সর্দি কাশি নিয়ে যদি কেউ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসেন তাদের চিকিৎসা হবে, কিন্তু কারোর যদি কোনো জটিল রোগ থাকে যেখানে প্রয়োজন তাদের একেবারে সেই ডিপার্টমেন্টের পরিষেবা সেটা পাওয়া যাচ্ছে না। মালদার কি খবর জানবো, আমাদের সঙ্গে দীপঙ্কর রয়েছেন মালদা থেকে, মালদা মেডিকেল কলেজের সামনে থেকে। মালদা মেডিকেল কলেজে সেখানে কি উপযুক্ত পরিকাঠামো রয়েছে চিকিৎসা দেওয়ার জন্য? দীপঙ্কর। দেখো, মালদা মেডিকেল কলেজ হসপিটালে সব থেকে যেটা বড় সমস্যা এখানে কিন্তু কার্ডিও এবং নিউরো বিভাগ এখনো অবধি চালু হলো না। এবং উত্তরবঙ্গে যে এইমসের যে দাবি, সে দাবি মালদাবাসীরও দীর্ঘদিন ধরে রয়েছে। এবং রীতিমতো মালদা মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে মালদা দুই পার্শ্ববর্তী জেলা এবং বিহার ঝাড়খণ্ড থেকেও প্রচুর মানুষ এখানে কিন্তু আসে, এবং সেই ক্ষেত্রে এখানে কিন্তু দীর্ঘদিনের একটা সমস্যা, এখানে কার্ডিও এবং নিউরো বিভাগ নেই, যার ফলে সমস্যা পড়েছেন রুগীরা। আমার সাথে এই মুহূর্তে এখানে রুগীর অনেক পরিজনরা রয়েছে, একটু কথা বলবো। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান সমস্যাটা কি? মালদা মেডিকেল কলেজে তো একটা বিরাট বড় কলেজ হয়েছে ঠিকই, কিন্তু নিউরো এবং হার্টের ভালো ডাক্তারও নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, বারবার রেফার করে দেওয়া হচ্ছে, যার কারণে অনেক রুগী এই সমস্যায় পড়ছেন। কোনো রুগী যদি এমার্জেন্সি কোনো হার্টের সমস্যায় চলে আসেন, তাহলে তার বাঁচার সম্ভাবনা কতটুকু আছে সেটা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের উত্তরবঙ্গবাসীর একটা দীর্ঘদিনের দাবি ছিল এইমস যদি এখানে হতো, তাহলে একটা পাশাপাশি আমরা একটা বড় হসপিটাল, সুপার স্ট্রাকচার হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল আমরা পেতাম, কিন্তু সেই রকম কোনো আশা আমরা দেখছি না। আচ্ছা, এবার আমরা একটু আরো রোগীর আত্মীয়রা আছেন, কথা বলবো। এই যে মালদা মেডিকেল কলেজ, এখানে আপনারা পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? কি সমস্যা? না, সমস্যা কিছু নেই। আমাদের প্রধান যেটা দাবি, আমাদের এখানে কার্ডিয়াক ডিপার্টমেন্ট এবং নিউরোটা নেই, যার জন্য আমাদের এখানকার পেশেন্টকে আপনার দুর্গাপুর বা অথবা কলকাতা অথবা সাউথের দিকে যেতে হয়। এটা আমরা দুই সরকারের কাছে আবেদন রাখবো, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার দুজনের কাছে আবেদন রাখবো, যাতে এই সাবজেক্টটা মালদা মেডিকেলে হোক। এবং মালদাতে এইমসের মতো একটা চিকিৎসা প্রতিষ্ঠান হতে গেলে মালদার মানুষের মানে খুবই উপকৃত হবে। আপনি কি বলবেন? অবশ্যই দাদা যেটা বললো যে পুরো মালদাবাসী না, পুরো উত্তরবঙ্গবাসীরই এইমসটা হয়ে গেলে খুব সুবিধা হয়। দাদা যে বললো যে আমাদের যারা এসেছেন বিভিন্ন হাসপাতালে পরিষেবা পেতে, তারা বলছেন যে এইমস তারা চাইছেন উত্তরবঙ্গের জন্য। কোন জটে আটকে রয়েছে কেন্দ্র রাজ্য তারা এটা জানেন না, শুধু তারা চাইছেন একটা এইমস হোক, যাতে এই যে সুপার স্পেশালিটি ভবনগুলো নামেই সুপার স্পেশালিটি হয়েছে, সেখানে কোনো পরিষেবা তারা পাচ্ছেন না, তার যেন একটা সুরাহা হয়। অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। অনেক টাকার খেলা, অনেক টাকার খেলা। একটা বেড থেকে 5,000 10,000 টাকা যদি এই দালালরা নেয়, সারা পশ্চিমবঙ্গের কতগুলো বেড, 1000টা বেড প্রতিদিনে কত টাকা হয় হিসেব করুন। আর আমি বলছি, আমি ছাড়বো না, আমরা ছাড়বো না, এই লড়াইটা চালিয়ে যাব আমরা। আমার সাথে যারা রয়েছেন, আমার বিশ্বাস তারাও এই লড়াইটা চালিয়ে যাবেন। কেন্দ্রীয় রেফার ব্যবস্থা চায় বাংলা। রাজ্য জুড়ে এখনো পর্যন্ত স্কুলগুলিতে কম্পোজিট গ্র্যান্ডের টাকা ঢোকেনি। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুলগুলোতে এখনো টাকা না ঢোকার কারণে সমস্যায় পড়েছে স্কুলের শিক্ষকরা। তারা বলছেন এই টাকার উপরেই অনেক কিছু নির্ভর করত। ইলেকট্রিক বিল মেটানো থেকে শুরু করে চক ডাস্টার কেনা থেকে শুরু করে কাগজপত্র এবং স্কুল পরিষ্কার রাখার ক্ষেত্রেও এই টাকার কিন্তু ব্যাপক ভূমিকা থাকে। প্রাথমিক বিদ্যালয়ের স্কুলগুলো আরো বেশি ক্ষতির মুখে পড়েছে, কারণ এই টাকার উপরেই প্রায় সবকিছুই নির্ভর করত। পাশাপাশি হাই স্কুলগুলোতেও একই দশা। কবে এই টাকা ঢুকবে তা কিন্তু এখনো জানা যায়নি। স্কুলের শিক্ষকরা চাইছেন দ্রুত এই টাকা ঢুকুক। গত বছরের টাকা ঢুকলেও এই বছরের যে কম্পোজিট গ্র্যান্ডের টাকা সেটা কিন্তু এখনো ঢোকেনি। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। লটারি কাণ্ডে শহরে ইডির হানা, আর্থিক তছরুপের অভিযোগে ইডির তল্লাশি। লটারি সংস্থার অফিস ও মালিকের একটি বাড়িতে তল্লাশি। রাসবিহারের একাধিক জায়গায় ইডির তল্লাশি। গতকাল থেকে টানা তল্লাশি ইডি আধিকারিকদের। রাসবিহারী এভিনিউয়ের ছবি দেখাচ্ছি, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সৈকত, এই মুহূর্তে কোথায় ইডি তল্লাশি চালাচ্ছে, লটারি কাণ্ডে আর কি ইনপুট রয়েছে, কি আপডেট রয়েছে?
প্রায় 24 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে রাসবিহারী এভিনিউ পার্শ্বস্থ প্রিন্স গোলাম মোহাম্মদ রোড। এই প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের এই যে বিল্ডিং, এই বিল্ডিং লটারি সংস্থার অফিস। সেই অফিসেই প্রায় 24 ঘন্টার বেশি সময় হয়ে গেল ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত হানা দিচ্ছেন, এখনো পর্যন্ত সেখানে তল্লাশি চলছে এবং এই বাইরে ইডির গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ভিতরে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে এই লটারি সংস্থার এই অফিসেই বিগত কয়েক বছর ধরে এখানেই লটারি সংস্থার অফিস এবং এই অফিসেই প্রিন্টিং যে অর্থাৎ লটারির ছাপাখানা, সেই ছাপাখানা ছিল এবং এই অফিসে কিন্তু শুধু ইডির হানা এটা নতুন নয়, এর আগেও ইনকাম ট্যাক্সের তরফ থেকে, আয়কর দপ্তরের তরফ থেকে এই অফিসে হানা দেওয়া হয়েছিল। 3 থেকে 4 দিন ধরে এই অফিসে হানা দেওয়া হয়েছিল এবং তারপরে এই লটারি কাণ্ডে ইডির তরফ থেকে যে ইসিআইআর করা হয়, সেই ইসিআইআরে এই সংস্থার নাম আসে এবং এই বাড়ি এবং সংস্থার এই যে অফিস এবং এই লটারি সংস্থার যিনি মালিক, সেই মালিকের পার্শ্বস্থ একটি জায়গায় সেই মালিকের বাড়িতেও এখনো পর্যন্ত রেড চলছে। একই সঙ্গে প্যারালালি 2 জায়গায় রেড চলছে। মূলত এই যে লটারি, এই লটারি কাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি, আর্থিক নয়ছয়, সেই কারণেই কিন্তু ইডির অভিযান চলছে এখনো পর্যন্ত এবং যেটা জানা যাচ্ছে এই অভিযানকে ঘিরে, এই অভিযানে এখনো পর্যন্ত এই যে সংস্থার অফিস, সেই সংস্থার অফিস থেকে বিপুল পরিমাণ নথি বাজেয়াপ্ত হয়েছে, বেশ কিছু ডিজিটাল এভিডেন্স কালেক্ট করেছেন ইডি আধিকারিকরা এবং এই যে বলতে গেলে 24 ঘন্টার বেশি সময় ধরে এই যে অভিযান চলছে, এই অভিযান আরও বেশ কয়েক ঘন্টা কন্টিনিউ হতে পারে, আরও বেশ কয়েক ঘন্টা দীর্ঘায়িত হতে পারে এবং এই লটারি কাণ্ডের মাধ্যমে যে আর্থিক দুর্নীতি বা আর্থিক নয়ছয়, সেটা এই সংস্থার মাধ্যমে সেটা এই রাজ্যেই সীমাবদ্ধ নাকি ভিন রাজ্যেও ছড়িয়ে পড়েছে, সেই বিষয়টাই জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ সৈকত।